ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জানারা পারভীন। জানারা, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানারা, আপনি জানেন যে দীর্ঘ ৪ মাস লন্ডনের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজকে দেশে ফিরে এসেছেন। তার শারীরিক অবস্থা এখন কেমন? ডক্টর জাহিদ যেটা বলেছেন, আগের চেয়ে তিনি ভালো আছেন। ৪ মাস আগে যখন তিনি ৭ জুলাই ঢাকা থেকে গিয়েছেন, লন্ডনে গেছেন ৮ জুলাই, সেই সময়টাতে খালেদা জিয়া খুব নাজুক ছিল। অনেকগুলো স্বাস্থ্য ঝুঁকি এবং জটিলতা নিয়ে খালেদা জিয়া লন্ডনে গেছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার উন্নত চিকিৎসার জন্য দাবি জানানো হয়েছিল যে সরকার যেন খালেদা জিয়াকে অনুমতি দেয় বিদেশে যাওয়ার। কিন্তু ৫ আগস্টের আগের যে পরিস্থিতি, তার আগে আসলে সরকারের পক্ষ থেকে কোনো বিএনপি সহযোগিতা পায়নি। কিন্তু ৫ আগস্টের পরে সেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং ৮ জানুয়ারি তিনি লন্ডন গেছেন। সেখানে লন্ডন ক্লিনিকে তিনি ছিলেন ১৭ দিন এবং ওখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তিনি চিকিৎসা নিয়েছেন এবং তার যে জটিলতাগুলো, লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, হার্ট সহ নানান মাল্টিপ্লেক্স জটিলতায় কিন্তু আক্রান্ত ৭৯ বছর বয়সী বিএনপি প্রধান, এবং সেগুলোর দ্বারা যতটা সম্ভব, বিশেষ করে মেজর যে সমস্যাগুলো আছে সেগুলো তারা চিকিৎসা করেছেন। এবং এখন যেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি শারীরিকভাবে স্থিতিশীল এবং সুস্থ বোধ করছেন এবং মানসিকভাবেও কিন্তু খালেদা জিয়া। আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে যে দীর্ঘদিন পর তিনি তার বড় ছেলের সাথে সময় কাটিয়েছেন, নাতিদের সাথে সময় কাটিয়েছেন, পারিবারিক একটা আবহের মধ্যে তিনি ছিলেন। তো তাকে আমি যদি সামনাসামনি দেখার সুযোগ হয়নি, আমি টেলিভিশনের স্ক্রিনে যেটা দেখছিলাম, তাকে মানসিকভাবে তাকে অনেক চাঙ্গা মনে হচ্ছিল। আপনার কাছে কি মনে হয়? আশিক, আপনি যদি গতকাল লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে তার চলে আসার যে দেশের জন্য রওনা দেওয়ার যে মুহূর্তটা দেখেন, সেখানে তিনি কথা বলেছেন। তিনি কয়েকজনকে বলেছেন ভাইয়াকে দেখে রেখো। খালেদা জিয়া তার যে মানে বডি ল্যাঙ্গুয়েজ, এবং আমরা যেটা অনেক বছর ধরে তো খালেদা জিয়াকে ফলো করছি, ধরুন আমার প্রায় ২০ বছর। তো খালেদা জিয়াকে, সুস্থ খালেদা জিয়া এবং অসুস্থ খালেদা জিয়া দুই রকমই কিন্তু আমরা দেখেছি। তিনি যখন হাসপাতালে চিকিৎসা নিতে যান, বাসা থেকে বের হয়ে যাচ্ছেন ধরেন এভার কেয়ার হাসপাতালে, তো তখন আমরা তার চেহারা এবং ওনার মুভমেন্ট সেগুলো দেখেছি। সে ওয়াজ সিভিয়ার সিক। এখন যেটা দেখলাম যে কনফিডেন্ট মনে হয়েছে, ট্রিটমেন্টে তিনি কিছুটা ভালো বোধ করেছেন, উন্নত চিকিৎসা। পাশাপাশি বলবো যে খালেদা জিয়া কিন্তু অনেকগুলো বছর পরিজনহীন নিঃসঙ্গ জীবনযাপন করেছেন এবং বাসার স্টাফ, কাজের মানুষ অথবা তার পরিচারিকা, এ ধরনের মানুষদের সাহচর্যেই কিন্তু তার জীবন কেটেছে। বিশেষ করে আপনি যদি গত ১৭ বছরের কথা বলেন, এখন কিন্তু তার লন্ডনে ৪ মাস যেভাবে ছিলেন, ১১৭ দিন, তার ছেলের বউ ২ জন ছিলেন, তার ছেলে ছিলেন, প্রিয় ছেলে একজন তো মারাই গেছে, এবং নাতনিরা ছিলেন। সো এরকম একটা পরিবেশে যখন একটা মানুষ, নিঃসঙ্গ মানুষ, যিনি বছর পর বছর ফ্যামিলির বাইরে কাটিয়েছেন বা পরিজন ছাড়া তাকে নিঃসঙ্গ জীবন কাটাতে বাধ্য করা হয়েছে, এবং তিনি এই শরীর নিয়ে, এই অসুস্থতা নিয়ে কিন্তু তিনি সেন্ট্রাল জেলেও ছিলেন, যে জেলে অন্য কোনো কয়েদি ছিল না। তিনি একজন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং তাকে সেন্ট্রাল কারাগারে ২ বছরের মতো একা, আশেপাশে কোনো কয়েদি নেই, এক ধরনের ভুতুরে খুব অদ্ভুত একটা পরিবেশ। সেখানে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জন্য থাকাও কিন্তু খুব ভীতিকর। সেখানে এরকম একজন বৃদ্ধ মানুষ, যিনি রাষ্ট্র ক্ষমতায় ৩ বার ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, একটি দলের প্রধান, তাকে রাখা হয়েছে। তো সেগুলোর পরিস্থিতি কিন্তু এখন নেই। তার মামলাগুলো নেই, বা তিনি মুক্ত আছেন এবং তিনি পারিবারিক আবহে রয়েছেন। তো সব কিছুর একটা রিফ্লেকশন কিন্তু আমরা এই খালেদা জিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। তিনি কিছু শারীরিক জটিলতা রয়েছে, কিন্তু যেহেতু সব কিছু মিলে, পরিবেশ বলেন, পারিবারিক আবহ বলেন, রাষ্ট্রীয় পরিবেশ মিলে, খালেদা জিয়া এখন মানসিকভাবেও, শারীরিক সুস্থতা যেমন কিছুটা উন্নতি হয়েছে, এই পরিবেশগুলো তাকে অনেক হেল্প করছে মানসিকভাবে চাঙ্গা হওয়ার জন্য। খালেদা জিয়া যখন লন্ডন গেলেন এবার চিকিৎসার জন্য, তখন অনেকেই অনেক রকম কথা বলেছে। আপনি জানেন, -2 ফর্মুলার কথা আমরা শুনেছি এবং অনেকে নানাভাবে বিষয়টাকে বিশ্লেষণ করেছেন। এই যে তার তিনি যে আসলেন, দেশের সামগ্রিক যে রাজনীতি, এটাতে আসলে এটার কি কোনো বিশেষ প্রভাব আছে কিনা, বা আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি, তার এই ফিরে আসার রাজনৈতিক গুরুত্বটা আসলে কতটুকু?
আশিক, আমার যেটা মনে হয় অসুস্থ খালেদা জিয়ার লন্ডনে যাওয়া এবং সুস্থ খালেদা জিয়ার দেশে ফেরা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। এবং খালেদা জিয়ার ফিরে আসাটা, তার সুস্থ থাকার ফলে কিন্তু তার রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সেই সম্ভাবনা রয়েছে। বিএনপি নেতারা আশা করছেন, আমি গতকাল কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম এবং প্রায়ই তো কথা হয়, তারা আশা করছেন খালেদা জিয়া আবারও দলের নেতৃত্ব দেবেন, যেটা তিনি দিয়েছেন এতগুলো বছরে। আর মাঝখানে মামলা এবং শারীরিক অসুস্থতার কারণে কিন্তু তিনি দলে সক্রিয় ছিলেন না। তো সুস্থ খালেদা জিয়ার কিন্তু আবারও দলের বিভিন্ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলা বা দলের নেতৃত্ব দেওয়া বা ডিসিশন দেওয়া বা কর্মকাণ্ডগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কিন্তু সুযোগ থেকে যায়। এবং এর ফলে বিএনপি কিন্তু আরও শক্তিশালী হবে। এবং বিএনপির যে নেতৃত্ব সংকটের কথা বলা হয়েছিল, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন লন্ডনে থাকেন এবং বিএনপি চেয়ারপারসন অসুস্থ, তো সেই বিষয়গুলো কিন্তু আর থাকছে না। এবং তিনি তার দলকে, যে দলকে 1994 সাল থেকে তিনি এই দলের চেয়ারপারসন, সেই দলকে আবারও তিনি নেতৃত্ব দিতে পারবেন যদি সুস্থ থাকেন। এবং এর ফলে যেটা হবে, বিএনপি আরও শক্তিশালী হবে এবং বিএনপি নতুন করে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবে অ্যাজ এ পার্টি। আমার তাই মনে হয়। খালেদা জিয়ার সাথে তো তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানও দেশে ফিরেছেন। তিনি প্রায় 17 বছর পর দেশে ফিরলেন। তারেক রহমান কবে ফিরছেন বা এই সম্পর্কে কি বিএনপি নেতারা কিছু বলছেন, বা তার কি সেই পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তার দেশে ফেরার? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার, আমি প্রায় এই প্রশ্নটা পাই যে তারেক রহমান ফিরবেন, কবে ফিরবেন। কারণ এখন তো মামলাগুলো আগের মতো অবস্থায় নেই এবং সরকার কিন্তু এখন আওয়ামী লীগ না, নতুন সরকার। এখন বিএনপি নেতারা যেটা বলছেন, আমার অনেকের সঙ্গে কথা বলার পর, গতকালও একজন স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে কথা হয়েছে, তিনি নিজেও নিশ্চিত নন। তবে হয়তো নির্বাচনের শিডিউল ঘোষণার পর তিনি আসতে পারেন। হয়তো নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটাও তিনি ভাবছেন। আপনি যদি এরকম দেখেন যে বেনজির ভুট্টো যখন দেশে এসেছিলেন, পাকিস্তানে ফিরেছিলেন, তখনও কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা ছিল পাকিস্তানে এবং দেশে ফেরার 7 দিনের মধ্যে কিন্তু তাকে খুন করে ফেলা হয়েছে। এবং উনি একটা দলীয় সমাবেশে যোগ দিয়ে ফেরার পথে তার গাড়িতে বক্তৃতা করার সময় বা গাড়িতে শোডাউন করার সময় কিন্তু তাকে শ্যুট করা হয়েছে। তো এই বাংলাদেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, আপনি জানেন যে অনেক কিছুই হয়তো সরকারের নিয়ন্ত্রণে নেই বা নানান কারণ আছে, এক ধরনের ঝুঁকি কিন্তু রয়েছে। সেটা হয়তো, যদিও এটা কিন্তু বিএনপি থেকে স্পষ্ট করে কিছু বলেননি যে এই কারণে ফিরছেন না, হয়তো সেই পরিবেশটা তিনি ফিল করছেন না। কারণ তিনি একটা দলের প্রধান, আগামীতে সরকার প্রধান হতে পারেন, তার নিরাপত্তার ব্যাপারটা তো আসলে একটা বিষয়। সেক্ষেত্রে জুবাইদুর রহমান কি রাজনীতিতে আসবেন? এমন কিন্তু অনেক রকম গুঞ্জন কিন্তু শোনা যায়। তো বিএনপি নেতাদের ভাষ্যটা কি? বিএনপি নেতাদের বিষয়ে কথা বলেন না। আর আমরাও আসলে যেটা খুব বেশি এটা নিয়ে আলাপ হয়নি, কারণ জুবাইদুর রহমান দেশে ফিরেছেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। উনি 17 বছর পর ফিরেছেন। উনি 2008 সালের 11 সেপ্টেম্বর গিয়েছেন এবং এরপর এই 17 বছরে ফিরতে পারেননি। এখন জুবাইদুর রহমান ফিরেছেন, তিনি হয়তো, আমি জানি না, দলের এটা তো আসলে বড় সিদ্ধান্ত, মানে বিএনপির মতো একটি দলে জুবাইদুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী, তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা বা যোগ দেবেন কিনা। কিন্তু আমার কাছে মনে হয় যে রাজনৈতিক পরিবারের যারা নারী, তাদের কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় তারা যোগ দেন, সেটা কিন্তু আগে থেকে বলা যায় না। বেগম খালেদা জিয়াও কিন্তু 1984 সালের আগে কিন্তু তিনি গৃহবধূ ছিলেন এবং তিনি কিন্তু সেনাপ্রধানের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন। কিন্তু একটা পরিস্থিতির ফলে নেতৃত্ব শূন্যতা হয়েছিল, পরে কিন্তু তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং তিনি দলের হাল ধরেছেন। 84 থেকে তিনি বিএনপির চেয়ারপারসন। তো আমরা জানি না জুবাইদুর রহমানের ব্যাপারে বিএনপি কী ভাবছে। তবে রাজনৈতিক খালেদা জিয়ার ধারাবাহিকতা যদি আমরা বলি, তাহলে তো একটা সম্ভাবনা আমার মনে হয়। সেক্ষেত্রে আপনি যদি বলছিলেন, আরেকটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। সেটা হচ্ছে যে খালেদা জিয়ার ফিরে আসার ফলে বিএনপির রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা। আমি এই প্রশ্নটা এই কারণে করছি যে আপনি জানেন যে এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু বিএনপি নির্বাচনের একটা দাবিতে মাঠে রয়েছে এবং এই অন্তর্বর্তী সরকারের নানা সিদ্ধান্তের বিষয়ে আমরা দেখেছি যে বিএনপির সাথে এক ধরনের মতপার্থক্যও রয়েছে। সেক্ষেত্রে তার যে ফিরে আসা এবং তিনি সুস্থভাবে ফিরে আসা, এটা বিএনপি রাজনীতিকে কীভাবে প্রভাবিত করবে বলে মনে হয়? মানে সুস্থ ফিরে আসা কিন্তু বিএনপির জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়। আমার মনে হয় যে খালেদা জিয়া অসুস্থ ছিলেন, নিষ্ক্রিয় ছিলেন, বিএনপি কিন্তু তার ফলে সাফার করেছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বাইরে থাকতে হয়েছে গত সরকারের নিপীড়নের কারণে। এবং এখন যে খালেদা জিয়ার সুস্থ হয়ে ফিরে আসা, আমি যেটা বলেছি যে তার সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি করেছে, তিনি সিদ্ধান্ত নেওয়ার, যেহেতু এখনও তারেক রহমান দেশে আসেননি, লন্ডনের সঙ্গে কথা বলে দলের নেতারা এতদিন ডিসিশন নিয়েছেন জুম মিটিং করে অথবা স্কাইপেতে বা অনলাইনে যোগাযোগ করে। এখন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, আগের মতো আরেকটু যদি ইমপ্রুভ হন, তাহলে কিন্তু তিনি বিকজ ওনার তো দীর্ঘ এক্সপিরিয়েন্স, 84 সাল থেকে তিনি বিএনপি চেয়ারপারসন, তার দলটাকে তিনি তো রান করতে পারবেন অথবা কোনো একটা সভায় যোগ দিতে পারবেন। যেমন খালেদা জিয়া বাইরে যাওয়ার আগে ডিসেম্বরে একটা সমাবেশে ওনার যাওয়ার কথা ছিল, মুক্তিযোদ্ধা সমাবেশ, এটা কিন্তু বিএনপি প্রতি বছর করে। খালেদা জিয়া সেখানে চিফ গেস্ট থাকতেন, অনেক বছর আগের কথা বলছি। কিন্তু এই বিদেশে যাওয়ার আগে, লন্ডন যাওয়ার আগে এই মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন, সম্ভবত 22 ডিসেম্বর এরকম একটি ঘোষণা দেওয়া হয়েছিল। তো আমরা আশাবাদী হয়েছিলাম যে 6 বছর পর খালেদা জিয়া কোথাও কথা বলবেন। তো সেটা আসলে শেষ মুহূর্তে তার অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে অসমাপ্ত যে সমাবেশটা, মুক্তিযোদ্ধা সমাবেশ যেটা হয়নি, এরকমই কোনো একটি সমাবেশে বিএনপির অনুষ্ঠানে তিনি হয়তো কথা বলবেন। আমার কাছে এখন মনে হচ্ছে এই সম্ভাবনা প্রবল, কারণ যে খালেদা জিয়াকে আমরা আজকে দেখেছি, আমি তো এয়ারপোর্টে ছিলাম সকাল থেকে, তার এক্সপ্রেশন, তার চেহারা, তার মুভমেন্ট যেটা মনে হয়েছে আগের চেয়ে ভালো। তো এই তুলনামূলকভাবে সুস্থ খালেদা জিয়া দলে যদি অবদান রাখেন, সেটা বিএনপির জন্য না, আমি বাংলাদেশের জন্য, কারণ বিএনপি নির্বাচন চায়, নির্বাচনের জন্য তারা এক ধরনের চাপও দিচ্ছে বা সরকারকে তারা দাবি জানাচ্ছে, শব্দটা দাবি হবে। তো সেখানে খালেদা জিয়া যদি ডেমোক্রেসি হোক বা দেশের যে কোনো বড় কিছু হোক, এটাতে যদি উনি অংশগ্রহণ করেন বা তিনি যদি অ্যাজ এ পার্টি চিফ কন্ট্রিবিউট করেন বা সক্রিয় থাকেন, এর ফলে কিন্তু বাংলাদেশ লাভবান হবে শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ পারভিন, আপনার সাথে আবারও নিশ্চয়ই কথা হবে আমাদের। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।